আছো? আমি হচ্ছি অভিরা, তোমরা দেখছো ওবিস টিউব। তো অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে আসছি, ব্লগটা দেখতে থাকো। তো তোমরা আমি রেডি হইনি, রেডি হয়ে গেছি গাইস, তো এবার বেরাবো। তো দেখা হচ্ছে। তো গাইজ আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। তো আজকে ব্লগটা মিনি ব্লগ না, আজকে একটা বড় ব্লগ করার চেষ্টা করছি অনেকদিন পর। দেখলাম কমিউনিটি পোস্টে অনেকগুলো রিয়াক্ট এসছে যে সবাই একটু বড় ভিডিও দেখতে চাইছে, তো আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। বাইকটা নিয়ে বেরালে কাদা কাদা হয়ে যেত বাইকটা, তো বাইক নিয়ে বেরাচ্ছি না, এটাই নিয়ে আজকে সাইকেল নিয়ে বেরিয়েছি। ওই জন্য বাইকটা নোংরা হলে কষ্ট হয় গাইস, আই থিঙ্ক তোমরা বোঝো। তো সাইকেল নিয়ে যাচ্ছি এখন স্টেশনের দিকে। তো ভিড় পাশ কাটিয়ে আমি বুলেটের গাড়িতে চলে আসলাম আমাদের শ্যামনগর স্টেশনে। দেখলাম গেট পড়ে আছে, গেট থেকে নিচু হয়ে বেরিয়ে গেলাম। তো তখনই শুনতে পেলাম যে আমি যে ট্রেনটা যাওয়ার কথা সেটা আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি হয়তো ধরতে পারবো না, দৌড়ে গেলেও ধরতে পারবো না, কারণ টিকিট কাটা হয়নি। ওই যে আমার ট্রেন চলে গেল আমাকে সেরে আমার আগে। তাও একবার ট্রাই করলাম দৌড়ে ধরার, কিন্তু পেলাম না। এই যে আমার সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, নৈহাটি লোকাল, আমার নৈহাটি যাওয়ার কথা ছিল। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, এই জন্য আমার আরও আধ ঘন্টা দাঁড়াতে হলো স্টেশনে। আর কি করা যাবে। তো স্টেশনের টিকিট কেটে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে না, বন্ধুরা ফোন করছে কখন আসবি। তো আমার নিজেরও বিরক্ত লাগছিল অনেকক্ষণ এইভাবে দাঁড়ানোতে। তো কোনো মতে অনেকক্ষণ পর ট্রেন পেলাম, তারপরে পৌঁছে গেলাম নৈহাটিতে। বন্ধুরা বলে একটু কেকের দাম দেখে আয়, তো কেক নেওয়ার দায়িত্বটা আমার উপরে রয়েছে, তারপরে সবাই মিলে একসাথে গিফট নেব। তো চলে আসলাম নৈহাটি সরকার কেকসে, দেখলাম ফাঁকাই আছে। ভাবছিলাম এত সন্ধ্যাবেলা ভালো কেক পাওয়া যাবে কিনা, তো দেখলাম মোটামুটি ভালোই অনেকগুলো কেক ছিল, দোকানটা ফাঁকাই ছিল। তো এখান দিয়ে আমার অনেকগুলো কেকই ভালো লাগছিলো, কিন্তু ভাবলাম চকলেট কেকই নিয়ে নিই। তো এখান থেকে একটা চকলেট কেক নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম গিফট শপের সামনে। তো গিফট শপের সামনে আমার বন্ধুরা চলে এসেছিলো, তো চলে আসলাম হালকা করে। এটা আমাদের বড় মার ওখানটা। তো এই গিফট শপটা আমাদের নৈহাটির বড় মা যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তাতেই পড়ে। তো এখানে হয়তো ভিডিও করা অ্যালাউ না যত সম্ভব, তো আমি লুকিয়ে লুকিয়ে তাও ভিডিও করছিলাম যতটা ব্লগে দেখানো যায় আর কি। তো ঠিকঠাক ভিডিওটা করতে পারিনি আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমরা সব বন্ধুরা একের পর এক দেখছিলাম কি নেওয়া যায়, ঘর সাজানোর জিনিসপত্র গিফট হিসেবে কি নেওয়া যায়, ঠাকুর বা অন্য কিছু। কিন্তু একের পর এক জিনিস দেখার পরেও আমাদের ঠিক সেরকম পছন্দ হচ্ছিল না। যেমন এটা আমরা দেখলাম, এটা সেরকম আমার বা অন্য করার পছন্দ হয়নি। তো এইভাবে অনেক রকম গিফট একের পর এক আমরা দেখলাম। অবশেষে ডিসাইড না করতে পেরে ভাবছিলাম কী দেওয়া যায়। তো ডিসাইড করতে পারছিলাম না, তখনই আমরা এটা দেখলাম দুর্গা মূর্তি। এটা ভাবলাম কিছু একটা ভাঙা রয়েছে, আসলে ভাঙানোটা কাঠের এক্সট্রা টুকরো ছিল, তো এটা আমরা নিয়ে নিলাম। তারপরে যাওয়ার পথে দেখি তিলোত্তমার বিচার নিয়ে এখানে নৈহাটিতে মিছিল বেরিয়েছে। তো খুব ভালো লাগলো, প্রাক্তন ছাত্রছাত্রীরা এই মিছিলটা বের করেছে, তার সাথে কিছু বয়স্ক প্রৌঢ় লোকেরাও সাথ দিচ্ছে। তো রাস্তাটা ব্লক হয়ে গেছিলো স্যারের বাড়ি যাওয়ার, তো আমরা অন্য রাস্তা ধরলাম। তো প্রথমকে বললাম বাইকটা নিয়ে ভাই অন্য রাস্তা দিচ্ছ, তো একটা অন্য গলিতে ঢুকে গেলাম স্যারের বাড়ি যাওয়ার জন্য। অনেকটা ঘুরে যেতে হলো, তারপরে স্যারের বাড়ি পৌঁছলাম, দেখলাম স্যার এখনো আসেনি। তো ঘরটা ফাঁকা, এখানে 1 বছর আগে আমরা পড়াশোনা করতাম, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। তো স্যার আস্তে আস্তে একটু হাওয়ায় চুল ঠিক করে নিচ্ছিলাম। তারপরে স্যার আসলো, স্যারের জন্য এই কেকটা এনেছি। তারপরে সুমি চালিয়ে দিল স্পার্কটা। তো স্যার প্রথমে একটু চমকে গেছিলো স্পার্ক দেখে। তো যাই হোক, তারপর স্যার কেকটা কাটলো, আমরা সবাই মিলে খেলাম। কেকটা বেশ ভালোই ছিল, চকলেট ফ্লেভারটাও ভালো ছিল। মাঝে একটু আগুন নিয়ে খেলে নিল স্যার। তারপরে সারা সন্ধ্যাটা ভালোই গল্প গুজব করলো স্যারের সাথে আমরা সবাই মিলে, কারণ কি 1 বছর পর সবার দেখা হচ্ছে স্যারের সাথে, তো সবাই খুশি ছিলাম। আর এই হলো আমার 2 পার্টনার, এক সুমিত আর এই গৌতম। আমরা 3 জন মিলে এই আয়োজনটা করেছি। তো এই স্যারকে গিফট আনবক্সিং করলো। ঠিক দুর্গাপুজোর 1 মাস আগে স্যারের বাড়িতে দুর্গা চলে এসছে। তো স্যারকে এই নিয়ে আমরা বললাম, স্যারও শুনে হাসলেন। তো যাই হোক, স্যারের গিফটটা পছন্দ হচ্ছে দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। এমনকি গিফটটা আমার নিজেরই খুব পছন্দ ছিল। আমি চাইলে এরকম মানে টাকা থাকলে আমি নিজেই এরকম একটা মূর্তি নিয়ে নিতাম হয়তো। তো স্যারের সাথে ছবি তুলে নিলাম, আমরা সবাই মিলে সেলফি তুলে নিলাম। তো স্যার আমাদেরকে এরকম একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়ে বাড়ি পাঠালেন, তো বেশ ভালোই লাগছিলো। তারপরে চলে আসলাম নৈহাটি সাবওয়েতে, ট্রেন ধরবো বলে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসলাম, ডাউন ট্রেন ধরবো। তো এই করে তারপরে শ্যামনগরে নামলাম আমি ট্রেনে, ভিড় ট্রেন থেকে। গরমে পুরো ঘেমে গেছিলাম। তারপরে রাস্তায় দেখলাম অনেক ভিড়। তো এই আজকের ব্লগটা এইটুকুনি ছিল। এরকম আর একটু ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।